আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো আজকে একটু চৌরাস্তায় গিয়েছিলাম, ব্যাংকে কাজ ছিল। তো আপনারা ভাবতেছেন ব্যাংকে কি করছি, ইউটিউব থেকে টাকা পাইছি? না না, কোনো টাকা তো দূরের কথা। আমার তো এখনও কয়েক বছর ধরে ভিডিও বানাই, এখনও আমার সাবস্ক্রাইবার বাড়ে না, তারপর শেয়ার লাইক কমেন্ট করে না, কেউ ভিডিও বানাতে ইচ্ছা করে না আপনারা যদি উৎসাহ না দেন। তো যাই হোক, ব্যাংকে একটু কাজ ছিল, তো পরশুদিন আবার যেতে হবে। আমার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গিয়েছিলো, তো ওটা চালু করতে গিয়েছিলাম। তো যাই হোক, তো সারাদিন চৌরাস্তায় ছিলাম। তো আজকে সারাদিন কি করলাম, রান্না টান্না কী করলাম সেগুলাই দেখতে পারবেন। ছোট ভিডিও, বেশি ভিডিও বানাতে পারিনি, কারণ গরমের দিন অনেক কাজ ছিল। আইসা রান্না টান্না করলাম, সকালেও রান্না টান্না করলাম। তো দেখে আসুন আজকে কী করলাম। এদিক দিয়ে কিছু বাজার আনা হয়েছে। আরিয়ান অলরেডি কলা খেয়ে ফেলেছে। তো দিক দিয়ে যে 2 প্যাকেট লবণ, তারপরে আরিয়ান পছন্দ করে নিমটি, আমিও পছন্দ করি, 2 প্যাকেট নিমটি। আরিয়ানের সাবান শেষ হয়ে গেছিলো, জনসেন্স, তো সাবান। আর এই তো হুইল পাউডার। তারপরে যে আমার মাথার তেল শেষ হয়ে গেছিলো, তেল আনা হয়েছে। আর 2টা পাউডার আনা হয়েছে। তারপরে যে কলা, তারপরে যে চাল কুমড়া, তারপরে হলুদ মরিচ কমা আনা হয়েছে, যেহেতু বাগান হবে। শেষ হয়ে গেছে, তো আপাতত জন্য আনা হয়েছে কম করে। তো এদিক দিয়ে করলা, এদিক দিয়ে পটল, আর এটা হচ্ছে রুটি কলা দিয়ে খাওয়ার জন্য। অলরেডি আরাপাল খেয়ে ফেলেছে কলা। আর এদিক দিয়ে হয়েছে আলু। তো আজকে এই তো লবণ, সাবান আরিয়ানের জন্য, তারপরে হুইল পাউডার আরিয়ানের জন্য নিমটি আনছে। এই যে আরিয়ান বসে আছে, হ্যাঁ। আর পাউডার, তেল, চাল কুমড়া, কলা, তারপরে হলুদ মরিচ, পটল, করলা, আলু, আর এই তো রুটি। রুটি খাবে? হ্যাঁ, খাও। তো সকালবেলার নাস্তায় আজকে আমি ভাত রান্না করছি। সেই সাথে হচ্ছে যে পটল ভাজা, গরম গরম ভাতের সাথে গরম গরম পটল ভাজা। তো এই যে আর এগুলোও ভাজবো। আর কী করছি আপনাদেরকে দেখাই। সকালবেলা তো এই তো গরম গরম ভাত, তারপর কালকে রাত্রে শিং মাছের ঝোল ছিল। আর এই তো শাক রান্না করছি একটু করে। আর এই যে একটু করে ভর্তা বানাইছি। আর একটু চৌরাস্তায় যাব, ব্যাংকে যাব, একটু কাজ আছে, তো সেই জন্যই অল্প করে রান্না করতেছি। পরে এসে যা যা রান্না করার করব। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি আর উল্টে দিব। ভাজা না হলে ভালো লাগে না খেতে, দেখতেও সুন্দর লাগে না। মুচমুচি করে ভেজে তারপরে গরম ভাতের সাথে শুকনো মরিচ দিয়ে খাবো, কারণ একটু ব্যাংকে কাজ আছে, তো সেই জন্যই যাব। তো সেই জন্যই সকাল সকাল রান্না করে ফেলতেছি, যেহেতু বাচ্চা কাচ্চা আছে। তো এই তো আমার পটল ভাজা হচ্ছে। পটল ভাজা খেতে অনেক ভালো লাগে, শুকনো মরিচ, তারপরে গরম ভাত, গরম পটল ভাজা, ও অনেক মজা। তো এদিক দিয়ে বেশ কিছু ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা ফ্লেভারও আসতেছে, কালারটাও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এদিক দিয়ে পাবদা মাছ যে আমি মেখে নিয়েছি, ভাজবো পটল দিয়ে, আলু দিয়ে। পটল আলুর টমেটো দিয়ে ঝোল করবো, হালকা ভেজে নেব। এদিক দিয়ে পাবদা মাছ ভাজা হয়ে গেছে। এদিক দিয়ে যে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর যে আলু আর পটলটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার কারণ হচ্ছে পটলের যে একটা কাঁচা ফ্লেভারটা যেন আছে। আর এদিক দিয়ে আমি পাখির বসাই দিই, তরকারি বসাই দিব, পরে কাপড় চোপড় দিয়ে গোসল করবো, যেহেতু চৌরাস্তায় গিয়েছিলাম ব্যাংকে, তো সেজন্য গোসল করতে পারি না, আর তরকারি রান্না করতে পারি না। তো ভাত রান্না করে ফেলেছি একবার রাতের জন্য, আজকে রাতে রান্না করবো না। আর সকালে তো দেখলিনি পটল ভাজা, তারপরে শুটকি, চাপা শুটকি ভর্তা, শাক রান্না করছিলাম, কালকে শিং মাছের তরকারি রয়ে গেছিলো।
তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হলে এই যে দিক দিয়ে আমি বাটা মশলা, মরিচ আর পেঁয়াজ একসাথে এগুলো দিয়ে দিব, বাটা মরিচ দিয়ে রান্না করব। এদিক দিয়ে আমার পটল আলু ভাজা হয়ে গেছে। এই যে পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, এটা কি মাছ বলে ভুলেই গেলাম এখন, পাবদা মাছ। তো এই যে আমার রান্না শেষ, চুল অফ করে দেব। তো আজকে তো দেখলেনি পটল ভাজা, ভর্তা, শাক আর পটলের তরকারি রান্না করছি, আর ভাত আর কিছু রান্না করব না, গরমের মধ্যে রান্না টান্না ভালো লাগে না। দেখেন এই যে নিচে কাঁথা বিছাই দিছে, ও ঘুমাইতেছে, কারণ প্রচণ্ড পরিমাণের গরম। তো দেখেন কিভাবে ঘুমাইতেছে। তো যাই হোক, আরিয়ানকে কোথাও নিয়ে গেলে ভিডিও করতে পারি না, যেহেতু গরম ছিল, আর ব্যাংকের মধ্যে প্রায় অনেকক্ষণ সময় লেগেছিল। তো আজকে কি করলাম সেটা তো দেখলেনি, তো আর কি বলবো। তো আজকে পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।